শুভেন্দু অধিকারীর কথা শুনে তো মনে হচ্ছে তিনি নিশ্চিত। বিহারে যখন হয়েছে তখন এ রাজ্যেও একবার সমীক্ষার কাজ শুরু হলে বহু ভোটার নিখোঁজ হয়ে যাবে, মানে এত সংখ্যক নিখোঁজ হয়ে যাবেন যে তাদের ভোটে জেতার কাজটাই অনেক সহজ হয়ে যাবে। কিন্তু সেই কবের থেকে বসে বসে খাতা পেন্সিল নিয়ে অঙ্ক কষে যাচ্ছেন। আমাদের যা হিন্দু ভোটার রয়েছে তার সঙ্গে আরও 5% হিন্দু ভোটার যোগ করতে হবে, ব্যাস ক্ষমতার অদল বদল হয়ে যাবে। অথবা আমাদের যা হিন্দু ভোটার আছে সেটা যদি আমরা ধরে রাখতে পারি এবং তৃণমূলের যে মুসলিম ভোট ব্যাংক আছে তার মধ্যে যদি ভাঙন ধরাতে পারি, তাহলেও কাজটা সহজ হয়ে যেতে পারে। মানে যোগ বিয়োগ আঁক কাটা যাকে বলে না, সেটাই কেটে চলেছেন। এবার সেই জায়গায় তাকে একটা বাড়তি ফর্মুলা তার হাতে এসে পড়েছে এই সারকে কেন্দ্র করে, ভোটার তালিকার সমীক্ষা। বিরোধী দল নেতা পরিষ্কার বলছেন যে রাজ্যের ভোটার তালিকা থেকে নাকি অনুপ্রবেশকারীদের বাদ দিতে পারলেই রাজ্যে পালাবদল ঘটে যাবে। অঙ্ক, তার অঙ্কে তিনি এটা পেয়েছেন হয়তো। কিন্তু বিরোধী দল নেতার কথা শুনে একটা কথা মনে হচ্ছে, না বললেই নয়। এই ভোটার লিস্টে বেনজল বাদ পড়লেই যদি শাসকের বিদায় ঘণ্টি বাজে, তাহলে এই যে বিহারে এত মানুষের নাম কাটা যেতে বসেছে, সেই সব ভোটারের নাম বাদ পড়লে কাদের অসুবিধা হবে?